আজ আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম ঠাকুর বাড়িতে। অনেক দিনের ইচ্ছা ছিল। আমার বাড়ির এত কাছে ঠাকুর বাড়ি হওয়া সত্ত্বেও আমার যাওয়া হয়ে উঠছিল না। ওই যে কথায় বলে না, ঠাকুরের ইচ্ছায় সব হয়। হয়তো ঠাকুর আমায় এতদিনে ডাকেননি, তাই আর যাওয়া হয়ে ওঠেননি। আমার জন্মের পর থেকেই বাড়িতে সবাইকে ঠাকুর ধরেই বেড়ে উঠতে দেখেছি। খুব ছোট থেকেই আমার দীক্ষা নেওয়া। আমি শুধু ছেলে মেয়েকে নিয়ে যাইনি, সাথে করে আমার আরও দুটো ছেলেকে নিয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমার এই দুই গোপালকেও নিয়ে গেছি। আমার দাদু তো এমন ছিলেন যে ঠাকুরই ধ্যান, ঠাকুরই জ্ঞান, ঠাকুরই নয়নের মণি। মানে সৎসঙ্গ দেওয়া থেকে বাড়িতে ঠাকুরের সব রকম উৎসব পালন হতে দেখেছি। সেই বাড়ির মেয়ে হয়ে ঠাকুরের থেকে দূরে থাকা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। দূরে থাকা মানে এটাই যে ঠাকুর বাড়ি না যাওয়া, সৎসঙ্গ না করা, প্রার্থনায় সম্মিলিত না হওয়া, এই সব কিছুই আমার মনকে ভীষণভাবে বিচলিত করে তুলছিল। কিন্তু মনে প্রাণে তো সর্বদাই ঠাকুর ছিল। আর আজ তাই হয়তো ঠাকুর আমার ইচ্ছাটা পূরণ করার জন্যে এক এক করে পথ দেখিয়ে আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। যাই হোক, তারপরে আমি আমার ছেলে মেয়েকে পুরো ঠাকুর বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমিও যেহেতু প্রথমবার এই ঠাকুর বাড়িতে গেছি, তো আমারও দেখতে ভীষণ ভালো লাগছে। আমার ছেলে মেয়ের সাথে ঘুরে ঘুরে সবার পরিচয় করাচ্ছি। মানে আমার ছেলে মেয়ে তো শুধু ঠাকুরকে আর বড় মাকে চেনে, তো ওইখানে গিয়ে সবার ছবি দেখে দেখে আমার ছেলে মেয়ে জিজ্ঞাসা করছে, মাম্মি এনারা কারা। তো সবার সঙ্গে পরম পূজনীয় ঠাকুর, পূজনীয় বড়দা, পূজনীয় ছোড়দা, সবার সঙ্গে ছবি দেখিয়ে দেখিয়ে আলাপ পরিচয় করলাম, ওদেরকেও চেনালাম। আর সত্যি কথা বলতে আমার খুব আফসোস হলো, আমার বাড়ির এত কাছে এত সুন্দর ঠাকুর বাড়ি থাকা সত্ত্বেও আমি কেন এতদিন যাইনি। যাই হোক, আমার ছেলেমেয়ের ভীষণ ভালো লেগেছে। তাই ওদের স্কুল, টিউশন আর বাড়ির কাজের ফাঁকে এবার প্রার্থনা আর সৎসঙ্গে চলে যেতে আর অসুবিধা হবে না। জয় গুরু।